আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আমার নতুন হেয়ার কালারের ভিডিও নিয়ে। আজকে আমি কোটা কসমেটিক্সের হুইসপার শেডটা ইউজ করতেছি। এর আগেও আমি কোটার কসমেটিক্সেরই হেয়ার কালার করেছিলাম, ওটা ছিল সেভিয়া। তো এটার মধ্যে ছিল ক্রিম, ডেভেলপার আর একটা হ্যান্ড গ্লাভস। এটার কালারটা হচ্ছে লাইট অ্যাশ ব্লন্ড টাইপের কালার। তো আমি ক্রিমটা প্রথমে একটা বাটিতে ঢেলে নিয়েছি, ক্রিমটা পুরোটাই নিয়েছি আর ডেভেলপারও পুরোটাই নিচ্ছি। এর আগে যে কোটা কসমেটিক্সের হেয়ার কালারটা করেছিলাম ওইটা ছিল সেপিয়া, ওইটার কালারটা একটু ব্রাউনিশ টাইপের কালার ছিল, ওই কালারটাও খুব সুন্দর ছিল। তো এবার আমি চাচ্ছিলাম একটু অন্য টাইপের কালার করতে, তাই আমি হুইসপার শেডটা নিয়েছি। তো এখন আমি একটু ভালোভাবে মিক্সড করে নিলাম, তারপর চুলটা দুই ভাগ করে নিয়ে নিচ থেকে দেওয়া শুরু করেছি। আমি একটু একটু করে দিয়ে তারপর আবার চিরুনি দিয়ে আঁচড়িয়ে নিচ্ছিলাম, এতে করে কালারটা সুন্দরভাবে বসবে। আর অবশ্যই কালারটা চুলের নিচ থেকে দেওয়া শুরু করতে হবে, একদম গোড়া থেকে দিলে হবে না, দেওয়াটা ঠিক না আসলে। আমি আগে যে কালারটা করেছিলাম ওই কালারটা আমার ফেড হয়ে গিয়েছে। কালার করব করেও এতদিন করা হয়নি, পরে আজকে ভাবলাম যে না করেই ফেলি। তো আমি এরকম দুইটা সেকশন করে ভাগ করে করে নিয়ে তারপর একদম পুরো চুলে সুন্দর করে দিয়েছি। আমি একদম গোড়া থেকে দিয়েছি। অনেকে চাইলে চুলের গোড়া থেকে একটু নিচের থেকে দিলেও হয়, সেক্ষেত্রে কালারটা নিচ থেকেই হবে। আর উপরের যে কালারটা থাকবে আগের হেয়ার কালারটা সেটাই থাকবে, মিক্সড কালার হবে। যাই হোক, আমি চুলটা বেঁধে নিয়েছি। এখন এটাকে আমি 30 মিনিটের মতন রাখবো। অনেকে চাইলে 1 ঘন্টার মতো রাখে, বাট আমি এতক্ষণ রাখবো না। 30 মিনিট রেখে তারপর আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলেছিলাম। আর একদিন পর গিয়ে শ্যাম্পু করেছি। এটা প্রথম দিনই শ্যাম্পু করলে হবে না, পরের দিন শ্যাম্পু করলে এই যে সুন্দর কালারটা আসবে। অনেকে চাইলে 2-3 দিন পর শ্যাম্পু করতে পারে, সেক্ষেত্রে আরও গাঢ় কালার আসবে। তবে আমার এই কালারটাই ভালো লাগে, তাই আমি একদিন পর শ্যাম্পু করেছিলাম। তো কালারটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।